হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাদল স্টোর থেকে মাহফুজ আলম। যে ইউটিআইয়ে যে সমস্ত প্যান কার্ডগুলো করা হয় তারই একটা ভিডিও নিয়ে চলে এলাম। একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই স্কিপ না করে দেখবেন, তাহলে অ্যাকচুয়ালি কীভাবে কী করে হয় প্যান কার্ডটা করা, তো আপনি একবার দেখলে সম্পূর্ণ শিখে নেবেন। চলো যাওয়া যাক ইউটিআই প্যান কার্ড, নিউ প্যান কার্ড কীভাবে করা যায়। তো ফার্স্ট অফ অল, এই যে ইউটিআই আইডি বলছে, আপনি অ্যারো চিহ্নটার দিকে একটু লক্ষ্য করবেন। ইউটিআই ইউটিআই যে প্যান কার্ডগুলোর আইডি আপনি পেয়ে যাবেন যে কোনো আপনার দোকানে আশেপাশে যারা ইউটিআই এজেন্সি আছে তাদের কাছে পেয়ে যাবেন। তো যাই হোক, আমি সেগুলো পরে একটা ভিডিও নিয়ে অবশ্যই আসবো। তো আপনার নিউ প্যানে যে F49A আছে, এই অপশানে চলে যাবেন। দেন দেখেন প্যান অ্যাপ্লিকেশন আছে, প্যান অ্যাপ্লিকেশনে এখানে গিয়ে অ্যাপ্লিকেশন ফর অ্যালটমেন্ট অফ প্যান আছে, এখানে আপনি চলে যাবেন। এখানে গিয়েই ক্লিক করার মাত্রই আপনার পেজটা ওপেন হয়ে যাবে। দেখেন এখানে কিছু ক্রাইটেরিয়া, ফিজিক্যাল অ্যাপ্লিকেশন ইনফরমেশনের জন্য কিছু ইয়ে দিয়েছে, আপনার ক্রাইটেরিয়ার কিছু লেখা দিয়েছে, এগুলো পড়ে নেবেন আপনি। আর তারপরে এখানে ওকে বাটনে ওকে করে দেবেন। তারপরে দেখেন ফর্ম 49A খুলে গেছে। এবার আপনি ফিজিক্যাল মোড করবেন না ডিজিটাল মোড করবেন, আধার বেস্ট কেওয়াইসি সিগনেচার অপশন করবেন। তো যারা প্রথম করছো, আধার কার্ড অথেন্টিকেশন অ্যাকচুয়ালি সব কিছু ওকে আছে, তারও ফিজিক্যাল মোডেই আপনারা রেখে দেবেন। দিয়ে আপনারা দেখেন এখানে একটা অপশন রয়েছে স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন। এখানে কীরকম, আপনারা প্রথমে যারা করছেন তারা এখানে ইন্ডিভিজুয়ালি করে দেবেন, সব কিছুই এটা করা যাবে। তো এখানে এনআরআই ক্যাটাগরি তো নয়, তো এটা আপনি নয়েই রেখে দেবেন। এবার আপনি কীরকম টাইপের প্যান নিতে চাইছেন, অ্যাকচুয়ালি যেটা আপনার পোস্টের মাধ্যমে আসবে আর আপনার কাছে ইমেলের মাধ্যমে আসবে, তাহলে আপনাকে বোধ করতে হবে। আর আপনি যদি ইমেলের মাধ্যমে শুধু নিতে চান, ফিজিক্যালি পোস্টের মাধ্যমে না নিতে চান, তাহলে ই প্যান করে দেবেন। তো আমি বলবো, আমার রেকমেন্ড করবো ভর্তি করতে। তো সাবমিট করে দেন। সাবমিট করার পর রেফারেন্স একটা নাম্বার আছে, এটা আপনার ক্যাপচার করে অবশ্যই রেখে দেবেন। বাই চান্স যদি লিঙ্কের কোনো প্রবলেম হয়, তাহলে আপনার এটা দিয়ে আবার পুনরায় যতদূর পর্যন্ত করবেন ফর্ম ফিল আপ, ততদূর পর্যন্তই আপনি আবার করতে হবে, নতুনভাবে করার কোনো প্রয়োজন হবে না। তো এটা ওকে মেরে করে দিলেন। তারপরে দেখেন ফুল নেম, যে ক্যান্ডিডেটের আপনি প্যান কার্ড করবেন তারই এটার টাইটেলটা কী হবে, কুমারী হবে না শ্রী হবে না শ্রীমতী হবে। তো আপনি যদি ছেলেদের করেন তাহলে শ্রী করবেন, আর যদি মেয়েদের করেন শ্রীমতী করবেন। তো আমি ছেলেদের করছি প্যান কার্ড, তো শ্রী করলাম। তো এখানে দেখেন, এখানে ভালোভাবে এখানে দেখে নেবেন, হুটহাট করে লিখবেন না, যেহেতু আপনার প্যান কার্ডটা ভুল হয়ে যাবে। দেখেন এখানে লেখা রয়েছে লাস্ট নেম, ফার্স্ট নেম, মিডল নেম। তো আপনি লাস্ট নেমের জায়গায় তার যে ক্যান্ডিডেটের টাইটেলটা হচ্ছে সেটা লিখে দিবেন। এখানে আপনার ফুল নেম, এখানে একবার ক্লিক করবেন, দেখুন পুরো নামটা এখানে চলে আসছে, এবার ক্লিক করে নেবেন। তো এখানে হ্যাভ ইউ বিন নো বাই এনি আদার নেম বলতে চাইছে যে আপনার কি অন্য কোনো নেম আছে আপনার এটা ছাড়া। তো আপনি এটা থাকলেও আপনার এখানে নোই করে দেবেন, ঠিক আছে। দুটো নাম হলে অনেক সময় সমস্যা হয়, এই ডকুমেন্টস ওই ডকুমেন্টস, ঠিক আছে, সেগুলো আপনি করে দেবেন। আর ডেট অফ বার্থটা মেনলি আপনার আধার কার্ডে যেটা আছে আপনার দেখে আপনার কিন্তু সুন্দরভাবে এটা বিনা মিস্টেকে করে ফেলুন। এটা কিন্তু অনেক ভ্যারি করে। যে অপশানটা রয়েছে অ্যাড্রেস অফ কমিউনিকেশন, এখানে আপনারা দেখে দেবেন রেসিডেন্স করে দেবেন। আর রেসিডেন্স স্টেট, আপনার যে স্টেটে বাস করেন, আমি তো ওয়েস্ট বেঙ্গলে, সেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলই করবো। আর অ্যাকচুয়ালি রেসিডেন্স স্টেট আর এর ক্যান্ডিডেট যেখানে অ্যাড্রেস হবে, যে স্টেটে যে রাজ্যে বাস করছে সেই রাজ্যেরই করে দেবেন, ঠিক আছে। তো এটা আপনার এগুলো আপনার কোনো কিছু করার দরকার, অফিস স্টেট যারা অফিসের করতে চাইছেন, অফিসের নামে করতে চাইছেন প্যান কার্ডটা, তারা অফিসের যে স্টেটটা সেটা করবেন। তো আধার কার্ড নাম্বারটা দেখে আপনি ভুল হলেও অসুবিধা নেই। দেখেন এখানে আবার রি-এন্টার আধার নাম্বার রয়েছে, রি-এন্টার আধার নাম্বারে আপনি যেটা লিখেছেন আগে সেটাই
আধার কার্ডে এখানে আপনার নেম অ্যাজ পর আধার, তো আধারে যে নামটা রয়েছে সেটা আপনি সঠিকভাবে এখানে লিখে দেবেন। তারপরে এখানে দেখেন নেক্সট স্টেপ আছে, নেক্সট স্টেপে আপনি ক্লিক করে দেবেন। দেখেন চলে এলো নেক্সট ফর্ম। এখানে বলছে হুইচ অফ দিস ডকুমেন্ট আর ইউ সাবমিটেড অ্যাজ অ্যান আইডেন্টিটি প্রুফ। আপনি আপনার যে ডকুমেন্ট সেটা কি প্যান কার্ডে কার ভিত্তিতে আপনি কার ওপর ডিপেন্ড করে বা কার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে করতে চাইছেন সেটা এখানে লেখা আছে। তো আপনি এখানে আধার কার্ডে যেহেতু করছি তো আধার কার্ডই করে দেবো। তো হুইচ দিস ডকুমেন্ট আর ইউ সাবমিটেড অ্যাজ পার অ্যাড্রেস, আপনার ঠিকানা কার সাথে ম্যাচ করতে চাইছেন সেটা অবভিয়াসলি আধার কার্ডই করবেন। তারপরে ডকুমেন্ট ইওর সাবমিটেড বা ডেট অফ বার্থ কী করছেন আধার কার্ড যেটা আছে সেটাই করে দেবেন। এখানে পরে মানে অ্যাকচুয়ালি এগুলো দেখা যাচ্ছে কি কার ভিত্তিতে দিয়ে আপনি এই প্যান কার্ডটা করতে চাইছেন। তো সেহেতু এগুলো সবই আধার কার্ড করবেন। তো মেক পেমেন্ট, একটা কথা বলি, আধার কার্ড ডেট অফ বার্থে অনেক সময় আধার কার্ডে ম্যাচ করে না, বা ম্যাচ করে না বলতে ভুল থাকে না, তারা কিন্তু ভোটার কার্ড ওখানে অনেকগুলো অপশান আছে। তো নেক্সট একটা এই বিষয় নিয়ে একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। তা যাই হোক, এখানে দেখেন টেলিফোন আইএসডি কোড যেটা করা আছে ইন্ডিয়া, তো এর এরিয়া কোড আছে। এরিয়া কোডটা অ্যাকচুয়ালি কী হবে, প্রতিটা কান্ট্রির আলাদা আলাদা এরিয়া কোড হয়। তো এখানে আমি ইন্ডিয়াতে করছি, ইন্ডিয়ার কান্ট্রি কোড 91, সেহেতু করে দেবো। আর টেলিফোন নাম্বার না দিয়ে সবাই চেষ্টা করে মোবাইল নাম্বারটাই দিতে। তো মোবাইল নাম্বার কাস্টমারের যেটা আছে আমি সেটাই দিব। আর ইমেল আইডিটা আপনি যেহেতু নিজের আইডি দেখে করছেন, আবার নিজের আইডি দিয়ে নিজের ইমেল আইডিটাই দিয়ে দেবেন। কাস্টমারে অনেক সময় কী হয়, পাসওয়ার্ড বা মোবাইল স্টার্ট হয়ে গেলে তখন অসুবিধা হয়ে পড়ে। তো আপনার নিজের শপেরই ইমেল আইডি দিবেন। এখানে বলতে আছে আপনার এই যে লেখা আছে এখানে, আপনার বাবার নামটা প্যান কার্ডে রাখতে চাইছেন না মায়ের নামটা রাখতে চাইছেন সেটা ইংলিশে লেখা আছে। তো আপনি এখানে চেষ্টা করবেন, আপনার যদি বাবা বেঁচে থাকে তাহলে বাবার নাম, মা বেঁচে থাকলে মায়ের নাম, আপনার ইচ্ছা মতো এটা যেটার নাম দিবেন সেটা এখানে করবেন। যদি বাবার নাম দেন তাহলে এখানে নো করবেন, আর মায়ের নাম দিলে এখানে ইয়েস করবেন। তো আমি এখানে বাবার নাম যেহেতু দিব সেখানে আমি নো করে দিচ্ছি, বাবার নামটাই দিব আমি। নামটাও লিখে দেবেন, লাস্ট নেম। এটা আপনি চেষ্টা করবেন সেই লিস্ট থেকে, ভোটার লিস্ট থেকে আপনি বাড়ির নাম্বারটা খুব সুন্দরভাবে দেখে লিখে নেবেন। ঠিকানাটা যেটা আপনার আধার কার্ডে রয়েছে, আধার কার্ড দেখে আপনি লিখে নেবেন। পোস্ট অফিস কোথায় সেটাও লিখে দেবেন। এখানে তো আপনার ওয়েস্ট বেঙ্গল স্টেট চলে এসেছে, ডিস্ট্রিক্টটা কোন ডিস্ট্রিক্টে পড়ছে, আমাদের এখানে ডিস্ট্রিক্ট হলো মুর্শিদাবাদ নিজের ডিস্ট্রিক্ট আপনারা নিজেরা রেখে দেবেন। পিনকোড তো এখানে আপনার ভালো করে এই জিনিসটাতে লক্ষ্য করবেন। এখানে হলো স্যালারি আছে, ক্যাপিটাল জেন আছে, ইনকাম ফর হাউস প্রপার্টি, ইনকাম ফর আদার সোর্স। আমি যেখানে এখানে ইনকাম ফর আদার সোর্স করে দিলাম। আপনাদের নিজের ইচ্ছা মতো আপনার বিজনেস করতে চাইলে বিজনেসের উপর করে নেবেন একটা। তো নেক্সট স্টেপ চলে যাই। এখানে কি বলছে, প্লিজ চেক এও কোড ডিটেলস, মানে আপনাদের কান্ট্রির যে ডিটেলস হয়, এরিয়ার যে ডিটেলস হয় সেই ডিটেলসে এখানে সব নাম্বারগুলো আছে, এও টাইপ, এও নাম্বার, ঠিক আছে। তো এইগুলো আপনারা ঠিকঠাকভাবে আপনাদের নেটে এগুলো পুরোপুরি লিস্ট পাওয়া যায়, এটারও একটা ভিডিও করে দেখাবো, এটা আপনারা দেখে নেবেন। আর এটা আপনার কোনো কিছু করার দরকার নেই। এবার এখানে লেখা আছে ইউ ডু hereby declare the whatever start above is true is capacity,
কোন ক্যাপাসিটি হবে, হিমসেলফ হার সেলফ, এটা করে দেবেন, তাহলে আপনার নামটা অটোমেটিকলি চলে আসবে। ভেরিফিকেশন প্লেস, আপনার যে এরিয়া, সেই এরিয়ার গ্রামের নামটা দিয়ে দিবেন, দিয়ে আপনার নেক্সট স্টেপ চলে যাবেন। দেখেন এখানে যেগুলো আপনি আগে দিয়েছেন সেগুলো অটোমেটিক দেখাচ্ছে। আর অ্যাপ্লিকেন্ট ফটো সিগনেচার কত কেবির মধ্যে কত মানে সাইজের ওপর দিতে হবে সেটা এখানে দেওয়া আছে, এটা দেখে নেবেন। সেই ওপরেই আপনি ছবিটা আর সিগনেচারটা করবেন। তো আমি নেক্সট স্টেপ সাবমিট করে দিলাম। দেখেন হয়ে গেছে। এখানে লেখা আছে আধার কার্ডের পাশে, দেখেন লেখা আছে ম্যাচড লেখা আছে, মানে আমার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের যে ফর্মটা মারলাম সেটা অ্যাকচুয়ালি ম্যাচ হয়ে গেছে, সেটা দেখাচ্ছে। তো এখানে প্রিন্ট বলে অপশান আছে, আপনি প্রিন্ট করে নেবেন সেই ফর্মটাকে। এই রিসিভ কপিটা, একটা রিসিভ কপি আপনার কাছে রেখে দেবেন, একটা রিসিভ কপি কাস্টমারকে দিয়ে দেবেন। ডাউনলোড পিডিএফ ফর্ম, এই ফর্মটা আপনাকে বার করে নিতে হবে। ফর্মটা বার করে নেবেন। কাস্টমারের সিগনেচার করার পর ফর্মটা, যেটা আমি পিডিএফ প্রিন্ট আউট করলাম, সেটা কাস্টমারের সিগনেচার যেটা আপনাকে দেখাচ্ছি। কাস্টমারের এখানে সিগনেচার করতে হবে, আর এখানে একটা সিগনেচার করতে হবে। আর নেক্সট পেজে এখানে একটা সিগনেচার করতে হবে। আর আধার কার্ড যেটা অথেন্টিকেশন দিয়েছে কিনা ডকুমেন্টস প্রুফ লাগবে, সেহেতু আধার কার্ডের নিচে একটা সিগনেচার করবে। এটা পিডিএফ ফাইল করে নিতে হবে। পিডিএফ ফাইল কিভাবে করতে হয় সেটারও একটা ভিডিও অবশ্যই আমি নিয়ে আসব। তো যাই হোক, এখন প্যান কার্ডে এই পিডিএফটাই আপলোড করতে হবে। নিউ প্যান যে F49A, তার মধ্যে দেখুন ডকুমেন্ট বলে একটা অপশান রয়েছে। অপশানের দুটো অপশানের মধ্যে আবার দুটো অপশান আছে, একটা আপলোড ডকুমেন্টস আর ভিউ আপলোড ডকুমেন্টস। তো যেহেতু আমি এখানে আপলোড করিনি, তো আপলোড ডকুমেন্টসে যেতে হবে আমাকে। আপলোড ডকুমেন্টসে যাওয়ার পর দেখি, আর ভিউ ডকুমেন্টস যেটা আছে সেটা আপনারা যতগুলো আপলোড করেছেন তার ভিউগুলো আপনি দেখতে পাবেন, কী কী ডকুমেন্টস আপলোড করেছেন। তো দেখেন চলে এসেছে আজকে যে প্যান কার্ডটা করেছে আসমত আলী, তারই ডকুমেন্টসটা এবার এখানে আপলোড বলেছে। আপনি এই যে অপশানটা আছে এখানেও আপনি কি করবেন, যে ফর্মগুলো আছে সে সিঙ্গেলভাবে আপনারা আপলোড করতে পারেন। আবার এখানে গ্রুপ আপলোড যেটা করা আছে, এখানে আপনার পিডিএফটা করে সেখান থেকে আপনারা কাট করে ক্রপ করে আপনারা ছবি এবং সিগনেচার ওখানে আপনারা অ্যাটাচ করতে পারেন। তো আমি ক্রপে আপলোডটাই করব। দেখেন, তো দেখেন এখানে চুজ ফাইল বলেছে, আমার যেখানে আছে ফাইলটা কোথায় রয়েছে আমি দেখে নিই। এখানে দেখেন চলে এসেছে। এবার আমার যেহেতু ফাইলটা সিলেক্ট হয়ে গেছে, সিলেক্টেরই পর এখানে রয়েছে আপলোড পিডিএফ ফাইলে আমি এখানে ক্লিক করব। প্যান কার্ডে যে ফটোটা আসবে সেটা আমি এই যে ফর্মে যে ফটোটা লাগানো আছে সেখান থেকে আমি ক্রপ করে নেব। এখানে আমি সিলেক্ট করব, ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্টের পর দেখেন এইখান থেকে আমি কিভাবে ক্রপটা করি। এই যে মাউসটাকে অ্যাকচুয়ালি লেফট ক্লিক করে আমি আস্তে আস্তে যেরকমভাবে করব, সিলেক্ট হয়ে গেল। সেটার পর ক্রপ বলে অপশান আছে, ক্রপে একবার ক্লিক করব। ক্লিক করলেই ফটোটা চলে এসেছে। ফটোটাকে এই তো অ্যাকচুয়ালি ক্লিক করে ধরে নিয়ে এসে এখানে আমাকে এই ছবিটা আছে, এই ছবিটার এখানে ছেড়ে দিতে হবে। দেখেন হয়ে গেল। এবার সিগনেচারটা নিতে হবে। সিগনেচারটা করাতে হবে, এই ফর্মটা ক্লিক করলাম, নেক্সট যে ফর্মটার মধ্যে যেই দেখেন এইটাকে নিব, এই ক্রপ চলে এসেছে, এটাকে নিয়ে এই কমপ্লিট। এটা আপলোড পিকচার অ্যান্ড সিগনেচার করে দিলাম। এখানে দেখেন
ওয়েল ডান, ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি ফর অ্যাপ্লিকেশন নাম্বার এত, যেটা আপনার রিসিভ কপি বলে যেটা দিবেন সেটার মধ্যে অ্যাপ্লিকেশন নাম্বার আছে। 24 ঘন্টা পরে আপনার স্ট্যাটাস দেখতে পাবেন। তো এই হলো প্যান কার্ড করা কমপ্লিট আমার।